হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি ওই বাড়ি থেকে মোটামুটি 10টার মধ্যে চলে আসি। তো আজও তাই হয়েছে, আজ হলো সোমবার। তো এখন তো ভূতনাথের যাওয়া হয় না, বাড়িতেই শিব পেতেছি, তো ওইখানেই জল ঢালবো আমি। এখন যাব স্নান করতে। আর আজকে অনেক দিন পর আজকে ডেলি ব্লগ করছি। এই ব্লগটায় মানে এটা হচ্ছে বিয়ের পর তো ধরো করাই হয়নি, মানে বিয়ের পর আমার দিনটা কিভাবে শুরু হয়, দিনটা কিভাবে শেষ হয়, ঠিক আছে? তোমরা এই ব্লগটা দেখলে তাহলে বুঝতে পারবে। তো এখন বেশি দেরি করবো না, আমি স্নান করে পুজোটা দিই। তো হয়ে গেছে, দোকানে যাওয়ার জন্য মোটামুটি রেডি। এই হলো ব্রেকফাস্ট। এটাকে এখন দৌড়াবো কারণ মারাত্মক লেভেলের দেরি হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, দেখো একদম একটা মেঘলা, মানে খুব একটা বেশি গরম নেই। তার বেশি কথা না বলে এখন দোকান যাওয়া যাবে। অফিস থেকে আসলাম বাড়ি, এখন লাঞ্চ করে আবার দৌড়াবো, কারণ ওদিকে অনেক কাজ আছে। আজকে সোমবার, কাজের প্রেশারটা একটু বেশি। তো যাই হোক, তোমাদের দেখাবো সোমবার মেনু কি। আমি আর ঝুমু দুজনেই ভেজ খাই, মাঝে মাঝে মার ইচ্ছা হলে খায়, না খায় ওরা মার ডিপেন্ড করে। যখন মার মনে হলো যে রান্না করতে ইচ্ছা করছে না, মানে আগের দিনে রান্না ছিল, তখন মা আমাদের সাথে ভেজ খেয়ে নেয়, রান্না করলে মা ইয়ে খায়। যাই হোক, তো এখন দেখাই যে কি কি রান্না। এটা হলো উচ্ছে দিয়ে ডাল। উচ্ছে দিয়ে ডাল আমার প্রচন্ড প্রিয়। আলু বরবটি ভাজা, এখানে পনিরের ঝোল উইথ লটস অফ ঘি ওপরে। এটা শুক্তো, আগের দিনে শুক্তোটা মা রান্না করেনি। আর এটা হলো পাট শাকের বড়া ভাজা। পাট শাকের বড়া এরকম করে কে কে করো আর কার কার খেতে ভালো লাগে জানি, আমার তো প্রচন্ড ভালো লাগে। তো হলো পাট শাকের বড়া ভাজা। তো এখন লাঞ্চ করে নেব। আর খাওয়া হয়ে গেছে, পিছনে এখন দুজন আরো খাচ্ছে। এখন আমার আবার দৌড়াতে হবে অফিসে, তো ওই কাজগুলো করে আসি। তারপর তোমাদেরকে বাড়ি এসে শেয়ার করব যে আগের দিন গিয়ে কি কি শপিং করেছিলাম, যেটা মিনি ব্লগ করেছি, বড় ব্লগ করিনি। তো যাই এখন আবার কাজে ফিরে। অফিস থেকে বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড হয়েছে, তার মধ্যে কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি 2টো নাগাদ ঘুমাতে। তো এখন ঘুমিয়েছি, ঘুমিয়ে দেখো পুরো ফুলে গেছে একদম। আর এখানে একটা র্যান্ডাম সিরিয়াল দেখা হচ্ছে। এই সিরিয়ালটা নতুন স্টার জলসায় এসেছে আর কি। এখানে বুম্মা এসেছে, যেটা প্রতিদিনের ডিউটি। আর আজকে যেহেতু সোমবার, তাই মা এখানে রান্না করছে। এই যে আলু ক্যাপসিকাম বাদাম ভেজে রেখে দিয়েছে, এখানে তেল দিয়ে ঘি দিয়ে চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা মা আগে মানে অনেক টিফিনে করে দিত, ঠিক আছে, অনেকদিন খাওয়া হয়েছে। মাকে বললাম এমনি সোমবার দিন কী খাবো কী খাবো বুঝতে পারি না, তো মাকে বললাম একটু চিড়ের পোলাও করে দাও। তো তার জন্য তারপরে দেখা যাক কী করবো আজকে। এমনি কোথাও না বেরোলে দিন এরকম করেই কাটে। এই বুম্মা আমি আর মা গল্প করবো, খেতে খেতে চা টা খাবো। তো যাই হোক, যাওয়ার আগে, বেরোনোর আগে তোমাদের একবার দেখাবো কালকে কী কী শপিং করবো। চলে এসেছে আবার চিড়ের পোলাও। এটা খাওয়ার পর রাত্রিবেলা ডিনার খাবো নাকি সন্দেহ আছে একটু, কারণ অনেক সময় এত লেট করে খাওয়ার পর আর খাই না। এখন দেখছি হিরো নাম্বার 1। তো ডিনারটা করে কিছুক্ষণ বসে তারপরে যাব ওই বাড়িতে। ওই বাড়ি থেকে আবার সকালবেলা চলে আসবো। তো ভালো, শুধু আগে মিষ্টিটা একটু বেশি হতো, এখন মিষ্টিটা একটু খেতে পারি না, তাই কম হচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। একদিন তোমাদের সাথে এই চিড়ের পোলাও রেসিপিটাও শেয়ার করবো, কারণ অনেক অনেক রকমভাবে করে। আমি অন্যরকমভাবে করি যখন সকালে ব্রেকফাস্ট খাই, আর এটা আবার মা অন্যরকম করে করে, একটু হালকা মিষ্টি মিষ্টি। তো যাই হোক, এটা এখন খেয়ে নিই সবার সাথে গল্প করতে করতে। এই যে বুম্মাকেও দিয়ে দিয়েছে, বুম্মা এখন খাবে, তো খেয়ে নিই। তো ওই বাড়ি যাওয়ার জন্য আমি হাফ রেডি হয়েছি, তার জন্য টপটা চেঞ্জ করেছি। আর ব্লু ডার্ট থেকে কটা পার্সেল রিসিভ করেছি, মানে অ্যাকচুয়ালি অনেকগুলোই বক্স রিসিভ করেছি, তার মধ্যে কিছু বক্সের ভিডিও আমি আলাদা করে করেছি। আর এই বক্সের ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব।
এইরকম হচ্ছে 3টে বক্স আমি রিসিভ করেছি। তোমরা কি কেউ গেস করতে পারো এটার মধ্যে কি আছে? তো যাই হোক, যারা গেস করতে পারো তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ততক্ষণ তোমরা গেস করতে লাগো, আমি একটু জানিয়ে দিই তোমাদেরকে যে এর মধ্যে কি কি আছে। তো আমার ক্যামেরাম্যানের জন্য একটু জায়গাটা চেঞ্জ করতে হলো, একটু ডিস্টার্ব করলো আমাকে। তো যাই হোক, এই যেটার মধ্যে থেকে চলে এসছে এই ব্যাগটা, সুন্দর নিচটা লেদার আর উপরটা দেখে একটু গ্লজি কাপড়টা। এটা এই যে ক্যানবেরা লেখা। এবার এটা দেখো, তোমরা খানিকটা গেস করতেই পারো যেটার মধ্যে কি আছে। আর বেশি গেস করতে হবে না, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটার মধ্যে আছে আমার বিয়ের অ্যালবাম, সুন্দর দেখো, একটা ম্যাট ব্লু কালারের প্যাকেজিং করা। এটার মধ্যে একটা অ্যালবাম আছে, এখনো প্যাকেজিং শেষ হয়নি। তো এটা হলো কভার, পেছনে আমার ফটোগ্রাফারের নাম লেখা আছে। তো যাই হোক, এটার মধ্যে আই থিঙ্ক এটা হলো আমার একটা পিকচার। আর এখানে খুললে পরপর বিয়েরই পিকচারগুলো আসবে। এটা আর কি ফ্যামিলি অ্যালবাম একদম, মানে আমার মা বাবার বিয়ের এইসব পিকচারগুলোই আছে। তো এই অ্যালবামটা আমি একটু সেপারেট করে করেছিলাম, তো তোমাদেরকে পরে দেখাবো অ্যালবামটা। ভিতরটা এখন দেখাবো না, এখন শুধু অ্যালবামটাই দেখাবো। মানে নেক্সট যেটা আছে সেটার এবার আনবক্সিং করে ফেলি। এইটা আবার এসেছে এরকম জুট ব্যাগে, এরকম রেড। ওটার উপরে লেখা ছিল ক্যানবেরা, এখানটা নিচে লেখা ক্যানবেরা। সবকটাই অ্যালবাম এরকম বাবেল র্যাপ করা, এটাও তাই। এটা আবার একটু অন্যরকম লেখা, এখানটা দেখো, এখানে আবার লেখা সুন্দরভাবে হলদি সেরিমনি। এই হলো অ্যালবাম। এটা আবার এরকম বক্স করেছে, এখানে রাখ, নিচে রাখ, নিচে রাখ। কিনা সুবিধে। এটা হলো হলদির অ্যালবাম, হলদি। আর আই গেস এখানে বৃদ্ধিরও আছে, আমি ঠিক হলদি আর বৃদ্ধির আছে এখানে। এটা হচ্ছে আমার আর টুবাইয়ের, ফার্স্টে হচ্ছে টুবাইয়ের, তারপরে হচ্ছে এই জামা। এখানটাকে আমার মুটকি মুটকি লাগছে, দেখো গালগুলো পুরো একদম ফুলে গেছে। তো আর একটা অ্যালবাম আছে, সেটা হলো এটা। এই হলো লাস্ট অ্যালবাম। এখানে এটাও সেমি প্যাকেজিং এ এসেছে, এটার কালারটাও ডিফারেন্ট। এটা অন্য টাইপের ব্লু, অন্য টাইপের প্যাকেজিং। আর এটা ওর মধ্যে আছে আমার এনগেজমেন্ট আর প্রি ওয়েডিং এর ফটো। আমি সব সেপারেট করেছিলাম, নাহলে অনেক প্রবলেম হয়ে যেত। বিকজ এমনি আমি তোমার প্রচণ্ড কনফিউজ হয়ে গেছিলাম এত ছবি দেখে। তো আমি ভেবেছিলাম এটাই বেস্ট অপশান। আর এমনিও অনেকেই আছে, আমি দেখেছি 1 বছর আগে অ্যালবাম পায় না, সেখানে আমি 3-4 মাসের মধ্যেই পেয়ে গেছি। রাখ, এখানে রাখ।
এই হলো প্রি ওয়েডিং এর পিকচার আমার, এই হলো প্রি ওয়েডিং এর পিকচার। আর এখান থেকে এনগেজমেন্টের পিকচার আছে, এই যে এনগেজমেন্টের পিকচার। তো যাই হোক, এই হলো এই সেম ব্যাগের মধ্যে এই একটা বক্স আছে, এটা বক্স টাইপ। এখানে দেখো বিয়ের ডেট দেওয়া, দুবার আমার নাম লেখা, এটা একটু উডেন বক্সের মতো। এর মধ্যে এই অ্যালবামটা এসছে, দেখিয়েছি এটা। এর মধ্যে আছে হচ্ছে মানে আমার আর টুবাইয়ের সাথে মানে যত রিলেটিভ তারপরে গ্রুপ পিকচার যেগুলো আছে সেগুলোর জন্য আমি এরকম আলাদা অ্যালবাম বানিয়েছিলাম যাতে সুবিধা হয়। আর এই যে একটা অ্যালবাম আছে, এটার কালারটা আমার এত সুন্দর লেগেছে। যাই হোক, এই ম্যাজেন্টা কালারের যে অ্যালবামটা আছে এখানে সুন্দর, এই জায়গাটাও আমার খুব সুন্দর লেগেছে। তো এই অ্যালবামের মধ্যে আমার মেহেন্দির পিকচার আছে, এই যে আমার মেহেন্দির পিকচার এখানে। আর আইবুড়ো ভাতের পিকচার আছে টুবাইয়ের আমার, এইটা হচ্ছে টুবাইয়ের আইবুড়ো ভাতের পিকচার। আর এখানে হচ্ছে আমার আইবুড়ো ভাতের পিকচার। তো আমি এর জন্যই সব অ্যালবাম বড় করেছি, মানে সেপারেট করেছি আর বেশি অ্যালবাম করেছি, যাতে সব পিকচার সিস্টেমেটিকলি থাকে এক একটা অকেশনে, আর সবার যাতে মোটামুটি পিকচার থাকে, ঠিক আছে। তো তার জন্যই আমার 5খানা অ্যালবাম করা। এই হলো ব্যাপার। এবার তোমাদের সাথে শেয়ার করবো আগের দিন কি কি শপিং করেছি, একটু রেস্ট নিয়ে নিতে হবে। তো ভেবেছিলাম তো ওই বাড়িতে যাবো, নর্মালি 9টা সাড়ে 9টার সময় যাই রাত্রিবেলায়, বাট আজকে আর যাবো না। টুবাই একটু পরে আসবে, গল্প টল্প করবো। যেটা টুবাইয়ের রুটিন, সেটা টুবাইয়ের রুটিন কিন্তু ফলো করে। টুবাই আগেও প্রতিদিন আসতো, এখনো প্রতিদিন আসে, প্রায় দিনই আসে। বাট অনেক সময় হয় কি আমি চলে গেলে তখন এনার্জি না থাকলে আর আসে না। প্রায় দিন আমরা 11টার সময় আসি। তো এই হলো আগের দিন শপিং করতে গেছিলাম, সেই শপিং হল, যেটা মিনি ব্লগে শেয়ার করা হয়েছিল, কিছুক্ষণের জন্য গেছিলাম তার জন্য। তো ফার্স্টে যেটা আমার সব থেকে বেশি দরকার ছিল সেটা হলো জুতো কেনার। ওখানটায় মা কথা বলছে এত জোরে, একটা সেকেন্ড দরজাটা বন্ধ করে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কনফিউজ হয়ে গেছিলাম আমি দুটোর মধ্যে, তারপরে কি আমি দুটো জুতোই নিয়েছি। ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে একটা জুতো নিয়েছি, নিয়ে এই দেখো এটারই হোয়াইট কালারটা আমি পরে দেখছিলাম, আর এই গোল্ডেন কালারটা নিয়েছি। এই জুতোটা এত কমফোর্টেবল না চার্লস এন্ড কেটের জুতোগুলো, আর সত্যি বলছি অনেক টেকসই হয় এই জুতোটা। এই জুতোটা আমি সেলে ভেবেছিলাম নেব, বাট সেলে পাই, মানে এইটার একদম নিউ স্টক সেলে ছিল না। এই জুতোটার দাম নিয়েছে উইদাউট এনি ডিসকাউন্ট, যেটা অরিজিনাল প্রাইস সেটা হলো 7499। চার্লস এন্ড কিট হলো একটা সিঙ্গাপুরের ব্র্যান্ড, আর খুবই ভালো হয় ওদের জুতো আর ব্যাগগুলো। আর এই হলো স্টিভ ম্যাডেন থেকে এই জুতোটা নিয়েছিলাম। এটার বেজ কালারটা পাইনি, বাট ব্ল্যাক ইজ অ্যাকচুয়ালি লুকিং গুড। এটাও অনেক কমফোর্টেবল এই জুতোটা। এই জুতোটা প্রাইস ছিল 10,000, ঠিক আছে। আর এই জুতোটা আমি ডিসকাউন্টে পেয়ে গেছি, ডিসকাউন্টে নিয়েছি 6,000। এটা সেম একটা হিলও ছিল, বাট হিল থেকে আমার ফ্ল্যাটটা একটু কমফোর্টেবল বেশি মনে হয়। আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো আরমানি থেকে একটা ব্যাগ কিনেছি। এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগেই দেখেছিলাম, বাট যেহেতু আরমানিতে সেল দিয়ে দেয়, সবকিছু সেলে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, তো তার জন্য আমি ভাবলাম সেলেই নেব। তো এই হলো এই ব্যাগটা। এটা সুন্দর একটা মানে পার্স টাইপের, বাট পার্সের থেকে একটু বড়। আর সব থেকে সুন্দর যে জিনিসটা লাগে সেটা হলো এটার সাথে এই যে একটা চেন আছে সুন্দর এরকম, আর মানে সিস্টেম করে ঝোলে, এটার জন্য আমার সুন্দর পছন্দ হয়েছিল। আর এই ব্যাগটার প্রাইস নিয়েছি, অ্যাকচুয়ালি প্রাইস ছিল হচ্ছে 16,000 মতন, এক্সচেঞ্জ বলছি, সেলে পেয়েছি এটা মনে হয় নিয়েছে 13,000 মতন। যাই হোক ব্যাগটা কম তো হলো আমার।
আর ফরএভার নিউতে আমি সেম রিজনের জন্য গেছিলাম, যে সেল দিচ্ছে বলে তার জন্য, বাট আনফর্চুনেটলি আমার একটাও জামা পছন্দ হয়নি যেগুলো সেলে ছিল। তো তার জন্য আমি দুটো জামা নিয়েছি। আমি দুটো জামা নিইনি, অ্যাকচুয়ালি আমার সব থেকে ভালো পছন্দ হয়েছিল হচ্ছে এই জামাটা, বিকজ এটা একদমই মানে ডিফারেন্ট টাইপের, বাট ভেবেছিলাম এটা পরে নেব। আর এই জামাটাও আমি পরেছিলাম বিকজ ডেনিম সবসময় ইন ফ্যাশন, বাট ডেনিমের আমার একটাও ড্রেস নেই। আর সত্যি কথা বলতে এরকম একটু ক্যাজুয়াল ওয়্যারগুলো লাগে, বাট আমার নেই। এইটা মনে হয় কত নিয়েছে, এটা মনে হয় 6,600 মতন নিয়েছে। আর এইটা নিয়েছিল 10,500। বাট এই জামাটা আমি নিইনি, এই জামাটা বোনের জন্য এনেছিলাম, বিকজ মা বারবার বলছিল যে বোনের জন্য কিছু নিতে, তো তার জন্য বোনের জন্য নিয়েছি। এখন করব ডিনার। আজকে রাতে আমি আমার বাড়িতে থাকবো, তখন তোমাদের কি কি শপিং করেছে ওটা দেখানোর সময় তো তোমাদেরকে বলেই দিলাম। টুপা এসেছিল, 3জন মিলে একসাথে সিনেমা দেখছি, 4জন মিলে একসাথে সিনেমা দেখছিলাম। তো এখন গেছে অনেকটাই রাত বাজে, প্রায় 1টা। এত রাত করে আমি না সত্যি অনেক দিন মানে ঘুমাই না সানডে ছাড়া, তো আজকে একটু বেশি লেট হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার শপিংগুলো কেমন লাগলো সেটাও জানিও, কোনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটাও জানিও। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন, টাটা।